আসসালামু আলাইকুম। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটি যেমন সত্য, ঠিক তেমনি একটি সুন্দর সংসারের জন্য স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা থাকা অপরিহার্য। কিন্তু অনেক সময় দেখা যায় তুচ্ছ কারণে ঝগড়া, মনোমালিন্য বা একে অপরের প্রতি অনীহা তৈরি হয়, যার ফলে শান্তিময় সংসার বিষাদে ভরে ওঠে। আপনি কি আপনার দাম্পত্য জীবনে অশান্তিতে ভুগছেন? স্বামী বা স্ত্রীর ভালোবাসা কি আগের মতো পাচ্ছেন না? তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব কিভাবে পবিত্র আমল এবং কোরআনী তরিকার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে হারানো ভালোবাসা ফিরিয়ে আনা যায়। ২. দাম্পত্য জীবনে ভালোবাসার গুরুত্ব। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ককে অত্যন্ত পবিত্র বলা হয়েছে। কোরআনে এরশাদ হয়েছে, আল্লাহ পাক আপনাদের জন্য আপনাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন, যাতে আপনারা প্রশান্তি লাভ করেন। যখন এই প্রশান্তি হারিয়ে যায়, তখন কেবল স্বামী স্ত্রী নয়, পুরো পরিবারের ওপর এর প্রভাব পড়ে। বিশেষ করে সন্তানদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই সংসারে অমিল দেখা দিলে তা অবহেলা না করে আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। ৩. আমল, ইয়া ওয়ালিউ। এখন আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো, যা নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনাদের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। আমলটি করার নিয়ম: ১. প্রতিদিন ফজরের নামাজের পর এই আমলটি করতে হবে। ২. পাক পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে বসবেন। ৩. আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইয়া ওয়ালিউ ১০০ বার পাঠ করবেন। ৪. এই আমলটি একটানা ৩০ দিন বা ১ মাস চালিয়ে যেতে হবে। কেন এই আমল? ওয়ালিউ শব্দের অর্থ হল বন্ধু, অভিভাবক বা সাহায্যকারী। যখন আপনি এই নামে আল্লাহকে ডাকবেন, তখন তিনি আপনাদের হৃদয়ের দূরত্ব কমিয়ে দেবেন এবং একে অপরের প্রতি দয়া ও মমতা বাড়িয়ে দেবেন। মনে রাখবেন, আমল করার সময় পূর্ণ বিশ্বাস এবং ধৈর্য থাকতে হবে। ৪. তাবিজ বা নকশা ব্যবহারের নিয়ম। আমলের পাশাপাশি আধ্যাত্মিক সাধকগণ বিশেষ কিছু নকশা বা তাবিজের কথা উল্লেখ করেছেন, যা সুফলদায়ক। যারা আমলের পাশাপাশি বাড়তি উপায় খুঁজছেন, তাদের জন্য ১ নং তাবিজ বা বিশেষ নকশাটি অত্যন্ত কার্যকর। তাবিজ লেখার নিয়মাবলী: ১. পবিত্রতা। তাবিজ লেখার আগে অবশ্যই অজু করে নিতে হবে এবং পাক পবিত্র পোশাক পরিধান করতে হবে। ২. সময়। এটি জুমার দিন বা বৃহস্পতিবার ফজরের পর লেখা উত্তম। ৩. জাফরান কালি দিয়ে লিখতে পারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। ৪. ধারণ। তাবিজটি লিখে স্বামী এবং স্ত্রী উভয়েই তাদের ডান হাতে বা গলায় ধারণ করবেন। সতর্কতা: মনে রাখবেন, তাবিজ বা নকশা কেবল একটি উসিলা মাত্র। মূল ক্ষমতা আল্লাহ তাআলার। শিরিক থেকে মুক্ত থেকে আল্লাহর উপর ভরসা রেখে এটি ব্যবহার করতে হবে। ৫. ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে কিছু ব্যবহারিক টিপস। আমল ও দোয়ার পাশাপাশি আমাদের নিজেদের আচরণেও পরিবর্তন আনতে হবে। ১. একে অপরকে সময় দিন। শত ব্যস্ততার মাঝেও দিনে অন্তত কিছুক্ষণ নিরিবিলি কথা বলুন। ২. ছোটখাটো উপহার। উপহার দিলে ভালোবাসা বাড়ে, এটি সুন্নাহ। ৩. ক্ষমা করার মানসিকতা। একে অপরের ভুলগুলো বড় করে না দেখে ক্ষমা করতে শিখুন। ৪. পরামর্শ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ একে অপরের সাথে পরামর্শ করে করুন। পরিশেষে বলবো, একটি সুন্দর সংসার আল্লাহর নেয়ামত। যদি আপনার সংসারে অশান্তি চলতেই থাকে, তবে আজ থেকেই এই ইয়া ওয়ালিউ আমলটি শুরু করুন। ইনশাআল্লাহ ১ মাসের মধ্যেই আপনি অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকল দম্পতির মাঝে জান্নাতি ভালোবাসা দান করুন। আমিন। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তবে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিশেষ আমল সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে লিখুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।